আসসালামু আলাইকুম। আজ আপনার 7 অক্টোবর, মানে 6 অক্টোবর গেছে রাত্রে, যেহেতু 12টা অতিক্রম হয়ে গেছে, তাই 7 অক্টোবর আমরা আজকে রাত্রে কবুতর পেয়ারিং দিতে যাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত কবুতরের আজকে পেয়ারিং সম্পন্ন হবে। এর আগে বিভিন্ন ব্লাড লাইন ভাঙার অনেক জল্পনা কল্পনা আমরা করেছি, অনেক সিদ্ধান্তহীনতায় ভুগেছি, শেষ পর্যন্ত আবার কবুতর পেয়ারিং করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি মনে করি যে আমার কবুতর পেয়ারিংটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে রেখেই আজকে কবুতরটা পেয়ারিং করি। আমার হাতে যে কবুতরটা আছে এটা হচ্ছে বাবার দিকে হিলি, আর মায়ের দিকে হচ্ছে ক্যাভেন্ডিশ। বাবাটা মিরসরাইয়ের সেকেন্ড হওয়া কবুতর। তো এই কবুতরের সাথে আমরা আজকে আমাদের পিটার ভিন্ডি মারুই ব্ল্যাক এবং গ্যান টর্নেডো, যে ব্ল্যাক মাদি কবুতরটা আমাদের লফটে আছে, সেই লফটের একটা কম্বিনেশন নেওয়ার চেষ্টা। আর এই কবুতরটার সাথে আমরা এই কালো কবুতরটার পেয়ারিং করব ইনশাল্লাহ। এর আগে বিগত ব্রিডিং সিজনে আমরা এই পিটালের সাথে পেয়ারিং নিয়েছি এবং বাচ্চাও নিয়েছি। এটা 4টা বাচ্চা নিয়েছিলাম। 2টা বাচ্চা আমরা নিজের জন্য রাখি, আর 2টা বাচ্চা আমরা হাত বদল করে দিই। তো এই পিঞ্জের কাছে কবুতরটা আমরা একে একে প্রত্যেকটা কবুতরের সাথে কোন কবুতরটা পেয়ারিং করি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। প্রথমেই আমাদের হাতে 2টি ক্যাভেন্ডিশ মাদি নিলাম। আপনারা জানেন একই জোড়ার আপন 2 বোন, 2টাই মাদি হয় এবং আমাদের লফটে 2টা কবুতরই আছে এবং 2টা কবুতরের জেনারেশন ভালো কিছু করে, ভালো রেজাল্ট দেয় আমাদের জন্য। ক্যাভেন্ডিশ লাইনের 2টি মাদি। একটা মাদি এর আগেও আমরা জোস্টের সাথে পেয়ারিং করেছিলাম, আর একটা মাদি গত ব্রিডিং সিজনে আমরা হিলি কবুতরের সাথে পেয়ারিং করি, যে কবুতরটা মিরসরাই থেকে সেকেন্ড হওয়া ছিল। তো আবারও আমরা একই পেয়ারিং করবো, পেয়ারিংটা ভাঙবো না। আমরা জোস্টের সাথে একটা মাদি দিয়ে দেবো, আর যে মাদিটা ছিল হিলি কবুতরের সাথে, এই মাদিটাও হিলি কবুতরের সাথে দিব। এটা হচ্ছে আমাদের ক্যাভেন্ডিশ, একটু বড় সাইজের মাদি, যেটা নর হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মাদি হয়ে গেছে। আর এটা ছিল হিলির সাথে পেয়ারিং করা। মাশাআল্লাহ, প্রথম পেয়ারিং। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পেয়ারিং চমৎকার। এটা হচ্ছে আমাদের স্টেফেন ল্যাম্বার্টসের মাদি, এটা জোস্টের সেলের সাথে পেয়ারিং ছিল। সেম প্যারিংটা এনরোল করে দিলাম। এপ্রিল, যেটা পেয়ারিং ছিল কিটলের সাথে, কিটল আর্জেন্টিক, যে সেম পেয়ারিংটাই আবার হবে।
এটা দেখেন, একটা মাদিতে আর একটা মাদির মাথা একেবারেই নষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন দীর্ঘদিন পেয়ারিং থাকার পর যে বেহাল দশাটি হয় আর কি। যাই হোক, দিয়েছিলাম জায়গা মতো চলে আসবে। এটা হচ্ছে সেই বোল্ট যেটা কার্লোসের সাথে পেয়ারিং ছিল। কার্লোসের সাথে আবারও পেয়ারিং হবে। এটা হচ্ছে 215। 215 এর পেয়ারিং ছিল আপনার এভরিনের সাথে, আবার এভরিনের সাথে চলে গেল। কিটেল আর হিলির ছেলে দুটা কবুতর রয়ে গেছে। তারপরে দেখি দুটা কবুতরের জন্য কি কবুতর নেওয়া যায়। সিদ্ধান্তহীনতায় ভোগার পরও আবারও নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। যা করার পেয়ারিং করার আগেই করতে হবে। এটা আপনার পিটার ভেন্ডি বারো এই ব্ল্যাক মার্ক চলে গেল হিলি আর ক্যামেটিস বাটলের সাথে। আস্তে আস্তে আস্তে, চোখ চোখ।
তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা জানি না ভালো কিছু পেয়ারিং করতে পারছি কিনা। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। দেখা যাক আগামীতে আমরা খেলার মাঠে, রেসের মাঠে কে নিয়ে আসি। দেখা যাক, আল্লাহ ভরসা। বাকিটা দোয়া রাখবেন আমরা যেন ঠিকঠাক মতোই কবুতর থেকে ব্রিড নিতে পারি। আর এখনও কবুতরের চাঞ্চল্যতা এখনও শেষ হয় নাই। আশা করি যে আস্তে আস্তে ওদের চাঞ্চল্যতা শেষ হয়ে যাবে, পেয়ারিং নিয়ে নেবে। কিছু পুরাতন পেয়ারিং আমরা পেয়ারিং করে দিয়েছি এবং কিছু নতুন করে কবুতর আমাদের এখানে পেয়ারিং হয়েছে। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।